দুপুরের পর থেকে জরুরি বিভাগ যেটি রয়েছে সেটি মোটামুটি চালু হয়েছে এবং সেখানে অতিরিক্ত সংকটাপন্ন যেসব রোগী বিভিন্ন জায়গা থেকে আসছে তাদেরকে ভর্তি করানো হচ্ছে। তবে অন্যান্য যে স্বাভাবিক ওয়ার্ডগুলো রয়েছে সেখানে এখনও কিন্তু চিকিৎসা সেবা স্বাভাবিকতায় ফিরেনি সেবাই। কারণ যারা গতকাল রাত 11টার পর থেকে আন্দোলনে গিয়েছিলেন তারা কিন্তু এখনও কাজে ফিরেনি। ফলে ডাক্তার এবং অন্যান্য যে ওয়ার্ড বয় সহ নার্স যারা রয়েছেন অন্যান্য ওয়ার্ডগুলোতে সেখানকার অবস্থা এখনও কিন্তু সেই আগের মতোই বিরাজ করছে। যদিও দুপুরের আগে আমরা যেটি দেখেছিলাম যে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক যৌথভাবে আন্দোলনকারীদের সাথে বৈঠক করার পরে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় যে জরুরি বিভাগে যে সমস্ত রোগীরা বিভিন্ন জায়গা থেকে আসবে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণভাবে 24 ঘন্টা চালু রাখার জন্য তারা মোটামুটি সম্মত হয়েছেন এবং সেটিই করা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মুমূর্ষু রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে জরুরি বিভাগে ঢোকানো হচ্ছে। যদিও গতকাল রাতে 11টার পর থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই জরুরি বিভাগে কোনো ধরনের রোগীর সেবা দেওয়া হয়নি এবং সেখানে কাউকে ঢোকানো হয়নি। এবং আমরা যে আন্দোলনকারীদের মুখ থেকে যে বিষয়টি আমরা জানতে পেরেছি তারা যেটি বললেন যে তাদের উপর যে ঘটনাটি ঘটেছে তাদের উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা এবং সদর হসপিটালে এই মুহূর্তে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা তৎপর হয়নি সে কারণে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করার জন্য তারা দাবি জানিয়েছেন। জুবাইর।